হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ভিডিও বা নিউ ব্লগ। ফাইনালি আজকে কিন্তু পৌঁছে গেছি কল্যাণীতে। কল্যাণী কিন্তু দুর্গাপুজোর জন্য কিন্তু বিশাল ফেমাস। যেমন কলকাতাতে খুব সুন্দর সুন্দর দুর্গাপুজো হয়, সেরকম কিন্তু কল্যাণীতে খুব সুন্দর সুন্দর দুর্গাপুজো হয় এবং খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তা এবছরে কী কী প্যান্ডেল হচ্ছে, বেস্ট তিনটে প্যান্ডেল কোনগুলো এবং হচ্ছে কীভাবে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে, কোথায় কী থিম রয়েছে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেবো। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমি এখন এসে পৌঁছেছি কল্যাণী A9 স্কোয়ার পার্কে, যে এটা হচ্ছে একদম কল্যাণী স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা দূরত্ব, মাত্র 5 মিনিট। আর হচ্ছে যদি তোমরা টোটো বা অটো করে আসতে চাও 10 টাকা টোটো ভাড়া নিয়ে নেবে। তা আমার মতে বলে তোমরা পায়ে হেঁটে চলে আসবে, মাত্র 5 মিনিট হাঁটা পথেই তোমরা কল্যাণী A9 স্কোয়ার পার্ক পেয়ে যাবে। তা এবছরে ইনাদের থিম রয়েছে, পেছনে দেখতে পাচ্ছ অক্ষরধাম। এবার এই অক্ষরধামের হচ্ছে কাজটা কতদূর এগিয়েছে সেটা তোমাদেরকে দেখে নিই, তারপরে আমরা এখান থেকে চলে যাব ঘোষপাড়াতে, যেখানে ITI মোড়ের কি প্যান্ডেল রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ সব এদিক ওদিকে সব জায়গায় কাঠ ছড়িয়ে রয়েছে, কাজ কিন্তু এখনও হচ্ছে। আর ভেতরে কাজটা তোমাদেরকে দেখাবো, দেখি কতদূর এগিয়েছে। ভেতরে কিন্তু এই এত সুন্দর সুন্দর মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে। এছাড়াও কিন্তু শুলার কারুকার্য রয়েছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এই যে শুলার কারুকার্য রয়েছে, প্লাস হচ্ছে মিররের কারুকার্য রয়েছে। পুরো কিন্তু ঝাড়বাতি লাগানো কমপ্লিট হয়ে গেছে, মানে জোর কদমে কাজ চলছে। শুধু মণ্ডপের ভেতরে এখনও কাজ কমপ্লিট হয়নি, ওটা মনে হয় 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর নিচে কিন্তু শুলার যে ডিজাইনগুলো হচ্ছে বাইরে, সেইগুলোকে কিন্তু এখানে ডিজাইন করে রং করা হচ্ছে। প্যান্ডেলের যে ব্যারিকেডটা আছে, সেই ব্যারিকেডের কাজ কিন্তু এখানে অলরেডি কমপ্লিট হতেই চলেছে, ঠিক আছে। এছাড়াও যে বাইরে যে শুলার কারুকার্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এরপরে কিন্তু এই শুলার ওপরে মানে রং করা হবে, ঠিক আছে। এখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। দাদা, এর ওপর কি রং করা হবে? শুলার ওপরটাই রং করা হবে, তাই না? এই শুলা যে সাদা সাদা যে শুলাগুলোর মানে এই কারুকার্যগুলো দেখছো, এর ওপরও কিন্তু ওই যে কালারটা রয়েছে, এই কালারটা কিন্তু এখানে করা হবে। এই দিকটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লাইটকে কিন্তু ছোটো ছোটো যে লাইটিংগুলো আছে সেগুলো কিন্তু লাগানো কমপ্লিট। এছাড়াও যে শুলার যে সাদা শুলাগুলো ওখানে দেখলে রং করা হয়নি, সেগুলো কিন্তু এখানে রং করা পুরো সম্পূর্ণ কমপ্লিট। এদিকের কাজটা, সামনের দিকের যে কাজটা, সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এদিকেও তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এখানে কাপড় মারছে, প্লাস হচ্ছে এখানে রং করছে, দেখতে পাচ্ছ। এখানে কাপড়টা মারা হচ্ছে, সেই কাপড়ের ওপর কিন্তু এই রংটা করা হচ্ছে। মন্দিরের যে চূড়াগুলো আছে সেই চূড়াগুলো এখানে পড়ে রয়েছে, চূড়াগুলো এখনো উঠিনি, নিচেই আছে। আর এখানে কিন্তু রং কমপ্লিট হচ্ছে, আর মনে হয় 3-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। 3-4 দিনের মধ্যে হবে দাদা কমপ্লিট? তার আগে হয়ে যাবে, তার আগেই কমপ্লিট হয়ে যাবে দাদা বলছে। এখানে কিন্তু রং হচ্ছে, মানে এই কালারটাই পুরোটা থাকবে প্যান্ডেলে, তাই তো? পুরো প্যান্ডেলে কিন্তু এই কালারটাই থাকবে। হয়তো তোমাদেরকে দেখাতে পেরেছি কিছু কিছু জায়গায় শুলার কাজ আছে সাদা, সেগুলো কিন্তু এই কালারগুলো হয়ে যাবে, মানে সম্পূর্ণ প্যান্ডেলে এই কালারটাই থাকবে। আর এছাড়া হচ্ছে উদ্বোধন রয়েছে হচ্ছে যে তৃতীয়ার দিন কিন্তু মুখ্যমন্ত্রী এসে এই প্যান্ডেলটাকে উদ্বোধন করবে। এছাড়াও আরও যে দুটো তোমাদেরকে প্যান্ডেল দেখাবো, থেকে তোমরা কিন্তু প্যান্ডেল দেখা শুরু করে দিতে পারবে। তো গাইস, প্যান্ডেলের ভিউ বা সিনেমাটিক ভিউটা তো দেখলে, কিন্তু প্যান্ডেলের পেছনের যে মাঠটা রয়েছে সেই মাঠে কিন্তু পুরো মানে মেলা বসা কমপ্লিট। অলরেডি কিন্তু মেলা বসতে থাকছে, এক এক করে সব অনেক জায়গা থেকে সব লোকজন এসে মেলা বসাচ্ছে। এদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছ, এই যে কত সুন্দর সুন্দর সব অ্যাক্টিভিটি রয়েছে, সব কিছু কিন্তু এখানে বসা কমপ্লিট হয়ে গেছে। তা এখানে প্যান্ডেল দেখা কমপ্লিট। চলো এখান থেকে বার হয়ে চলে যাবো কল্যাণী ITI মোড়ে, যেটা হচ্ছে যে তোমরা কল্যাণী ITI মোড়ে কী প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কল্যাণী ITI মোড়ে যদি তোমরা যেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে, কল্যাণী ITI মোড়ে যাওয়ার জন্য এখান থেকে তোমরা অটো বা টোটো করে যেতে পারো, 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। আর হচ্ছে যদি ITI মোড়ে ট্রেনে করে যেতে চাও, তাহলে তোমাদেরকে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বে মানে ITI মোড়ে তোমরা চলে যেতে পারো। তো গাইস, ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম কল্যাণী ITI মোড়ে। এবার ITI মোড়ের থিম হচ্ছে যে অরুণ মন্দির ব্যাংককের। তা সেই মন্দিরটা বা সেই টেম্পলটা কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কত দূর কাজ এগিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর 2-4টে কথা তোমাদেরকে বলে নিই, অবশ্যই শুনে রাখো। যে এই মন্দিরটা এই যে মানে প্যান্ডেলটা হচ্ছে, এই প্যান্ডেলটা উদ্বোধন হচ্ছে মহালয়ের দিনকে উদ্বোধন হয়ে যাওয়ার পর তোমরা হচ্ছে তার পরের দিন থেকেই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পারবে। কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পারছো না, কারণ হচ্ছে এখন সিকিউরিটি গার্ড দিয়ে আটকে রেখে দিয়েছে। ভেতরে কিন্তু ঠাকুর রয়েছে, সে কারণে কিন্তু ভেতরে আরও কিছু কারুকার্য হচ্ছে, সে কারণে সিকিউরিটি গার্ড দিয়ে মানে পুলিশ প্রশাসনকে দিয়ে এখানে আটকে রেখে দিয়েছে, কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো সে কারণে বাইরে থেকে তোমাদেরকে প্যান্ডেলের ভিউটা দেখাচ্ছি, দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে, যেহেতু মহালয়ের দিন উদ্বোধন হবে আর হয়তো 2 থেকে 3 দিন বাকি রয়েছে মহালয়ের। আর এদিকে কিন্তু এক নাগারে কাজ চলছে, দেখতে পাচ্ছ এক নাগারে দিন রাত এক করে কাজ চলছে। আর এই যে নিচে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোয়ারা হবে, আগের বছরে যেটা হয়েছিল সেটা হচ্ছে ফোয়ারা, এবারও কিন্তু সেই ফোয়ারাটা হবে। আর এদিকে কিন্তু মাটি টাটি ফেলা হয়ে গেছে সব, এখানে কি করবে বলো তো, পাশ দিয়ে দেবে, গাছগুলোকে দেবে, এই যে গাছগুলোকে এনেছে পাশ দিয়ে গাছগুলোকে দেবে, মানে অসাধারণ একটা সৌন্দর্য লাগবে। এছাড়াও কিন্তু এই যে ব্যারিকেড, যেটা ব্যারিকেড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাঁশ বাঁধা কমপ্লিট। আর হচ্ছে এই যে মানে এপিটে যেতে দিচ্ছে না, মানে আমরা ব্যাসের এপিটে দাঁড়িয়ে আছি, ওপিটে যেতে দিচ্ছে না, কারণ হচ্ছে ওপিটে মানে পুলিশ প্রশাসনের বা সিকিউরিটি গার্ড আছে, তারা হচ্ছে ভেতরে ঢুকতে দেবে না, 2-3 জনকে তাড়িয়ে দিয়েছে, তাই সে কারণে আর ভেতরে ঢুকতে পারছি না। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। পুরোটাই কিন্তু সামুদ্রিক যে ঝিনুক আছে সেই ছোট ছোট ঝিনুকে নিখুঁত কাজ করা রয়েছে, একদম পুরো আসলে তোমরা বুঝতে পারবে, কাছ থেকে দেখলে বুঝতে পারবে, অনেকটা দূর থেকে দেখলে কিন্তু ভালো করে বুঝতে পারবে না। তাই অবশ্যই যদি আসো ITI মোড়ে একবার হলে আসতে হবে, তোমাদেরকে মহালয়ার পরেই তোমরা চলে আসতে পারো। কিন্তু 62 কেজি সোনার ব্যবহার হয়েছিল, এবারও কিন্তু আরও 10-12 কেজি বাড়িয়ে কিন্তু এটা 70 থেকে 75 কেজি সোনার ব্যবহার হবে। তাই সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসনটা এখন থেকে মানে ব্যবস্থা করে রেখেছে, তাই এখন থেকে সিকিউরিটি গার্ড রেখে দিয়েছে, ভেতরে ঠাকুর রয়েছে, ভেতরে ঠাকুরের কারুকার্য রয়েছে করছে আর কি, সোনার মানে সোনার যে কারুকার্যগুলো আছে সেগুলো করছে। তাই অবশ্যই একবার হলো তোমাদেরকে ITI মোড়ে হচ্ছে যে লুমিনাস ক্লাবে প্যান্ডেল দেখতে আসতে হবে, এবং তোমাদেরকে কিন্তু সোনার ঠাকুর তোমরা দেখতে পারবে। তাই এখান থেকে এবার আমরা বার হয়ে চলে যাবো হচ্ছে যে রথতলাতে কি প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। গাইস ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম কল্যাণী রথতলাতে। আর কল্যাণী রথতলা এবারের থিম হচ্ছে যে প্রেম মন্দির, বৃন্দাবনের যে প্রেম মন্দির আছে সেই প্রেম মন্দির কিন্তু এবছরের থিম। পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এই যে কাজ কিন্তু 90% কমপ্লিট। তারপরে কতখানি কাজ কমপ্লিট হয়নি বা কতখানি বাকি রয়েছে, ভেতরে কিন্তু ঠাকুরও চলে এসেছে, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে, প্রেম মন্দিরে কিন্তু যে কাজটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখায়। এই যে কাপড় রয়েছে, এই কাপড়ের ওপরে কিন্তু সুলার কাজ হচ্ছে, এই যে সুলাগুলো কিন্তু ওখানে রং করছিল, সেই সুলার কাজ কিন্তু এখানে হচ্ছে, রং করা সুলোগুলোকে এখানে কিন্তু অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, মানে যেরকম প্রেম মন্দিরে যেরকম ডিজাইন আছে সেই ডিজাইনটা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ময়ূরের ডিজাইন রয়েছে, সব কিন্তু সুলা দিয়ে করা, সুলা দিয়ে রং মানে সুলা দিয়ে করে রং করা হয়েছে। আর উপরে তোমাদেরকে দেখায় এখানে কিন্তু রাধাকৃষ্ণের ছবি কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি রাধাকৃষ্ণের ছবি দেওয়া হচ্ছে। আর এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেকটা কাজ বাকি রয়েছে, 90% কাজ। আর এখানে এই যে এরা হচ্ছে যে ওই দিকে রং করছে সাদা সুলাগুলোকে দিয়ে এখানে শুকাতে দিচ্ছে। আর এই যে সামনের ফন্টটা তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাবে এই যে সামনের যে ফন্টটা দেখতে পাচ্ছ, এই যে এই ফন্টটা পুরোপুরি এখানে হচ্ছে একখানা ফোয়ারা হবে, এখানে একটা ফোয়ারা হবে, আর হচ্ছে এই যে সামনেটা হচ্ছে গার্ডেন হবে, আর ওপিটাও একটা এরকম ফোয়ারা হবে। আর দুপাশ দিয়ে এরকম বাসের ব্যারিকেড করা হচ্ছে, বাসের ব্যারিকেড দিয়ে হচ্ছে মানুষজন যাতায়াত করবে, আর একটা VIP লাইন থাকবে। তো সম্পূর্ণ কাজটা তোমাদেরকে দেখাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কল্যাণী হচ্ছে রথতলাতে প্রেম মন্দির হচ্ছে। সামনে থেকে ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ একটা ভিউ। এখনো উপরের চূড়াটা তোলা হয়নি, উপরের চূড়াটা কিন্তু তোলা হয়নি এখনো, উপরের চূড়াটা তুলে এখনো অনেক বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে।